আমি অনুপচন্দ্র দেবনাথ এজ এ ভেস্টিস মার্কেটিং প্রাইভেট লিমিটেড ঢাকা বাংলাদেশের একজন ডায়মন্ড ডিরেক্টর। এই পর্যন্ত আমার 38টা ডিস্ট্রিক্টে স্বাস্থ্য সচেতনমূলক প্রোগ্রাম চলে। আজকে আপনাদের দাওয়াত বা নিমন্ত্রণে যিনি আপনাদের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আজকের এই আয়োজনটা করেছেন আমাদের নুরুল্লাহ ভাই, ওনাকে আমার স্পেশালি থ্যাঙ্কস। আমি আমার ব্যক্তিগত, আমার টিম এবং আমার ভেস্টিস বাংলাদেশের পক্ষ থেকে আজকে পিরোজপুরবাসী সহ আজকে আয়োজকবৃন্দকে এবং উপস্থিত আজকে যারা এখানে আছেন, আজকে আমার ডাকে সাড়া দিয়ে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং আপনাদের পরিবারকে সুস্থ রাখার জন্য যারা আজকে জানতে এসেছেন, আমি তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা কি ভালো আছি? এতক্ষণ পর্যন্ত আমরা ভেস্টিস মার্কেটিং প্রাইভেট লিমিটেডের কিছু প্রাথমিক আলোচনা শুনছিলাম। হয়তোবা আমরা ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছি যে আমরা কোন বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি, রাইট কিনা? তো আমি কথা বলার আগে আপনাদের কাছে আমি একটা সহযোগিতা কামনা করব। আজকে দেখেন অনেক কষ্ট করে ধৈর্য, সময়, শ্রম, মেধা নিয়ে আজকে আপনাদের কাছে এসেছি। আমি মনে করি যে আজকে আপনারা আমার প্রিয় বন্ধু, ভাই, সহযোগী, সহযোদ্ধা এবং বাংলাদেশের আমার এই প্রাণের দেশ, সুজলা সফলা শস্য শ্যামলা নদীমাতৃক এই বাংলাদেশ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডাক দিয়েছেন চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হতে, এবং আমাদের প্রত্যেকেরই স্বাস্থ্য নিয়ে উনি যথেষ্ট পরিমাণ আমাদের সাথে আন্তরিক, বিভিন্নভাবে তার এত রাজনৈতিক ব্যস্ততার মাঝেও আমাদের নিয়ে যতগুলি উদ্যোগ নিয়েছেন, আমি জানি আমরা যদি একটু তার সাথে এই উদ্যোগের সাথে আমরা সকলেই উদ্যোগী হই, আশা রাখি, বিশ্বাস, বাংলাদেশের চিত্রটা পরিবর্তন হবে এবং আমরাও প্রত্যেকটা পরিবারে আমাদের সুস্থতা পৌঁছে দিয়ে আমরা প্রত্যেকটা পরিবারকে রাখতে পারবো সুস্বাস্থ্যে, স্বাস্থ্যবান এবং অর্থনৈতিকভাবে আমরা আশা রাখি একটা নতুন দিক খুঁজে পাবো, যার পদচারণায় ভেস্টিস মার্কেটিং প্রাইভেট লিমিটেড 2019-এর মার্চ মাসে বিশ্বের 16টা কান্ট্রির ন্যায় বাংলাদেশে তারা পদার্পণ করেছে। নিঃসন্দেহে ভেস্টিস বাংলাদেশের জন্য আশীর্বাদ। কেননা আমি জানি একটি কথা আমাকে বারবার স্মরণ করে হয়, দেখেন আমরা আজকে এখানে এসেছি, অনেক বিজ্ঞজন এসেছেন, অনেক সময়, শ্রম, মেধা এবং আপনাদের অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিতে। আপনি আমি যদি আজকে এই মুহূর্তে হারিয়ে যাই, হয়তো পৃথিবীর জন্য একটা সংখ্যা কমে যাবে। বাট আপনি কি কখনো ভেবেছেন আপনি আপনার পরিবারের জন্য প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে এক একটি পৃথিবী? আমি যদি আজকে হারিয়ে যাই, আমার পরিবার একটা পৃথিবী হারাবে। সুতরাং আমরা কখনো বাংলাদেশে যে চিকিৎসা পদ্ধতি চালু আছে, আমরা তাদের সকল চিকিৎসা পদ্ধতি এবং সর্বস্তরের স্বাস্থ্য সচেতনতামূলক যত কর্মচারী, কর্মবৃন্দবিন্দা আছেন, আমরা তাদেরকে স্যালুট জানাই, সাধুবাদ জানাই। কিন্তু দেখেন, আমাদের উন্নত রাষ্ট্রের ন্যায় আমাদের একটু পরিবর্তন হতে হবে, আমাদের মাইন্ড সেটআপ কিন্তু চেঞ্জ করতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গিকে একটু বদলাতে হবে, তবে আমাদের জীবনটা পরিবর্তন হবে, আমাদের জীবনটা বদলে যাবে। যেভাবে আমরা অসুস্থ হওয়ার পর ডাক্তারের কাছে যাচ্ছি, আচ্ছা আমরা কি পারি না অসুস্থ হওয়ার আগে নিজেদের ভিতরে প্রতিরোধ বা সচেতন হতে? পারি কিনা? কোনটা বেটার, অসুস্থ হওয়ার পর ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নেওয়া, না আগে থেকে আপনার শরীরের যত্ন নিয়ে অসুস্থ না হওয়া, কোনটা? তো এই বিষয়গুলো আমাদেরকে আজকে আমি দু একটা মেসেজ দিব। আসলে দেখেন, 16 বছরের একটা পুরাতন কোম্পানি ভেস্টিস মার্কেটিং প্রাইভেট লিমিটেড, সারা ওয়ার্ল্ডের তারা আজ পর্যন্ত 18টা কান্ট্রিতে বিজনেস করে 16 বছর যাবত। 2004 সন থেকে তারা ইন্ডিয়া থেকে পদযাত্রা শুরু করে। আমি যদি বলি ভেস্টিসের কথা, সংক্ষিপ্তভাবে আপনাদের কিছু মেসেজ দিব, কিছু তথ্য দিতে পারবো। আপনারা আমার কাছ থেকে যে তথ্যগুলি পাবেন, এই তথ্যগুলি কিন্তু আমার নয়, এই তথ্যগুলি হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের, এবং আপনার একটা উদ্যোক্তা সংস্থা, কিভাবে আপনি শারীরিক, মানসিক এবং অর্থনৈতিকভাবে নিজেকে স্বাবলম্বী করতে পারেন। এটা কি আমরা চাই? এটা কি আমাদের দরকার?
যদি তাই হয়, আজকের এই তথ্যগুলি আমি দেখেছি, আমি বিভিন্ন জায়গাতে ইতিমধ্যেই প্রায় 1.5 বছরে বিভিন্ন জেলা থানা বিভাগে প্রোগ্রাম করেছি এই স্বাস্থ্যের উপর, এই অর্থনৈতিক ভাবে মুক্তির উপর। অনেকেই তথ্য নিয়ে কেউ রেখেছেন ব্রেনে, কেউ রেখেছেন আপনার বালিশের নিচে, এটা আবার সকালে আপনার পকেটে নিয়ে সারাদিন ঘুরেছেন, আবার বিছানায় যাওয়ার সময় বালিশের নিচে রেখেছেন। কেউ বা আজকের তথ্যগুলি এখান থেকে নিয়ে এই রুমটা পার হতে না হতেই এখানে রেখেই চলে যাবেন। অনেকেই আজকের এই তথ্য দিয়ে আপনার জীবনকে পরিবর্তন করবেন। বিশ্বাস রাখেন, আজকে কিন্তু আমাদের এই ছবিগুলো আছে। আজ থেকে 6 মাস বা 1 বছর পরে আপনি যদি আমাদের এই আন্দোলনে, আমাদের এই আজকের এই উদ্যোগের সাথে কখনো খবর রাখেন, আপনি পাবেন। আমিও কিন্তু সেম আপনাদের মতো ওই ব্রেঞ্চে, ওই পাশের সারিতে বসে বসে কোনো একদিন কোনো একজন বক্তার কথা শুনছিলাম, তাও আবার চেয়ার ছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো কথাগুলি আমার খুব ভালো লেগেছিল। সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি যদি মানুষ হয়ে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে শ্রেষ্ঠত্ব বজায় রেখে আমি মানুষ আর একটা মানুষের জন্য কিছু একটা করতে পারি, মনে হয় এটাই বেটার আমার কাছে মনে হচ্ছে। কেননা আমরা ইনকাম করার জন্য বিভিন্ন ওয়ে আছে, তো এই ওয়েগুলির মধ্য থেকে আমরা যদি একটু আলোচনা করি, নিশ্চয়ই সৎ পথ এবং অসৎ পথ আছে। আমরা মানুষ হিসেবে কোন পথটাকে বেছে নিব? নিশ্চয়ই সৎ পথ। তো এই সৎ পথে ইনকাম করে নিয়ে আমরা যদি পরিবারকে সুখী করতে পারি, আমাদের কি কোনোভাবে অসৎ পথ দরকার আছে? আমরা তখনই কিন্তু কোনো একটা বিকল্প পদ্ধতি বেছে নেই যখন আমাদের সঠিক পথে বাঁচার কোনো আশা বা কোনো দিক থাকে না। কি বলেন? দেখেন, আমি আপনাদের কাছে একটা জিনিস চাইবো, আমি আপনাদের বন্ধু হতে এসেছি। আমি কখনো কোনো ছাড় নই, কোনো প্রতিষ্ঠানের কোনো পরিচালক বা প্রধান নই। এই যে আপনার বন্ধু, সহযোগী, সহকর্মী। আপনার পরিবারে যদি আপনার শারীরিক, মানসিক এবং অর্থনৈতিকভাবে একটি শব্দ আপনার প্রতিষ্ঠিত হয়, তবে আমার সার্থকতা। তো আমি আপনাদের বন্ধু হতে চাই। আপনাদের প্রত্যেককেই, হয়তো আমার কেউ সিনিয়র, কেউ জুনিয়র আছেন, অনেকেই হয়তো আমাকে সাদা কালো বা চেহারা সৌন্দর্যের উপর বিবেচনা করবেন। আমি জানি অনেকে আমাকে বন্ধু হিসেবে মেনে নেবেন না, তাতে আমার দুঃখ নেই। বাট আমি জানি হয়তো ভালোবাসা পাওয়ার অধিকার নেই, বাট ভালোবেসে যাওয়ার অধিকার আছে। আমি আপনাদের বন্ধু হিসেবে মেনে নিতে চাই। আপনারা কি আমাকে বন্ধু করতে পারেন? যদি বন্ধু করতে পারেন তাহলে মন খুলে কথা বলা যাবে, কারণ একটা বন্ধুই পারে একটা বন্ধুর সাথে মন খুলে কথা বলতে। কি বলেন? তো আমার সাথে আপনারা আলোচনা শেষে হয়তো একটা প্রশ্নোত্তর পর্ব থাকবে। যদি কারো কোনো মনে প্রশ্ন থাকে আমরা নিশ্চয়ই তার উত্তর দিব। তো আমরা মূল আলোচনায় ফিরে যেতে চাই। আমরা প্রথমেই আলোচনা করতে চাই আজকে যে কোম্পানিটি আপনাদের কাছে এসেছে, কোম্পানির নামটি হচ্ছে বেস্টিস মার্কেট প্রাইভেট লিমিটেড। কোম্পানির নামটা কি? এটি একটি স্বাস্থ্য সচেতনমূলক প্রতিষ্ঠান। তো দেখি আমাদের মূলত আসলে আপনি জেনে অবাক লাগবেন কিছু তথ্য। যখন বিশ্বে প্রথম মোবাইল আবিষ্কার হয়, আমরা চিঠির যুগে ছিলাম, রাইট? তখন প্রত্যেকেই জানতাম একটা সংবাদ কিন্তু একবার 7 দিনে যাবে, আবার 7 দিনে আসবে। বাট যখন প্রথম মোবাইল আবিষ্কার হয়ে কোনো একজন আমাকে খবর দিয়েছে যে এমন একটা যন্ত্র আবিষ্কার হয়েছে অলরেডি, যে খবরটা আমরা নিতে 7 দিন 14 দিন লাগাইছে, সেটা 14 সেকেন্ডেই সম্ভব। যখন এই তথ্যটা আসে, যারা এটা সম্পর্কে জানেন তারা বিস্মিত হননি, হতে পারে তারা ধারণা করে নিয়েছে, কিন্তু যারা আসলে তথ্য প্রযুক্তি সম্পর্কে অবগত না, তারা চিন্তা করেছেন এটা কি কখনো সম্ভব? এটা আশ্চর্য খবর, ভুয়া খবর, ভুল তথ্য। আজ কি আমাদের এটা প্রমাণ করে না যে এই খবরটা রাইট? রাইট কিনা? তাহলে এই একই রকম আজকে একটা কম্পিউটার কত শত মানুষের হিসাব রাখতে পারে, যেখানে আমরা 10 জনের ছোট্ট একটা পরিসরে একটা অফিসের হিসাব করতাম, আর আজকে 100 জনের হিসাব একটা কম্পিউটারই করে। রাইট কিনা? যে সময় আমার বাবা এবং দাদার কাছে শুনেছি হজে যেতে নাকি সময় লেগেছে 6 মাস, আজকে কত ঘন্টা? 6 ঘন্টা। এই যে পরিবর্তনগুলি এসেছে, আপনার কি মনে হয় না যে আপনার লাইফ বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা আপনার কর্মজীবনের কোনো পরিবর্তন আসতে পারে? পারে কিনা?
তো এই পরিবর্তনগুলি কারোর চোখে পড়ে একটু আগে, কারোর পরে। তো আমরা হয়তো আজকে প্রিভিয়াস পড়ে অনেকেই প্রথম ব্যাস্টিজ সম্পর্কে, রাইট কিনা? হয়তো অনেকেই জেনেছি, বাট আমরা আজকে নতুন করে অনেকেই জানতে আসছি। তাদের কাছে আমার এই তথ্যগুলি অবাক লাগবে, অযৌক্তিক মনে হবে, বাট এটা রাইট। কেননা ব্যাস্টিজ ইতিমধ্যেই 2 কোটি মানুষের কর্মসংস্থান করে দিয়েছে এবং তাদের স্বাস্থ্য নিয়ে তারা হ্যাপি। এবং এই প্রতিষ্ঠানটা সারা ওয়ার্ল্ড র্যাঙ্কিং যতগুলি কোম্পানি আছে তার মধ্যে তারা রুলস এন্ড রেগুলেশন মেনটেন করে, যারা 100% রিয়েলি কোম্পানি, তাদের মধ্যে তারা 30 নাম্বার র্যাঙ্কে আছে। কত নাম্বার? 30 নাম্বার। এবং আপনারা জানেন যে বাংলাদেশে ইন্ডিয়ান নামক একটা কোম্পানির প্রোডাক্ট হিউজ পরিমাণ চলে। আমরা আমাদের ত্বকের যদি যত্ন নিতে চাই, স্বাস্থ্যের যদি যত্ন নিতে চাই, আজ থেকে প্রায় 50 বছর আগেই আপনার আমার পাশের বাড়ির দোকানে এই প্রোডাক্টগুলির একটা সুনাম প্রতিষ্ঠিত তারা করেছে, রাইট কিনা? কারণ আমাদের স্কিনের যত্ন নিতে গেলে আমরা দোকানে যাই, কি বলি? ইন্ডিয়ান প্রোডাক্ট দেন, রাইট কিনা? এর কারণ কি জানেন? কেন থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া এই প্রোডাক্টগুলি তো ভালো, খারাপ না, কিন্তু বাংলাদেশের জন্য ইন্ডিয়ান প্রোডাক্টটা কেন সেরা? একটাই কারণ, বাংলাদেশের আবহাওয়া ইন্ডিয়ান আবহাওয়ার সাথে অনেকটা ম্যাচিং। ফলে ওই দেশে উৎপাদিত যে প্রোডাক্টটা যত সহজে এদেশে এসে যে মূল্যে আপনি পাবেন, অন্য কোনো প্রোডাক্ট এত কোয়ালিটি নিয়ে আপনার বাংলাদেশে সেই পরিমাণ কাজে পাবেন না। পাশাপাশি আপনার বন্ধু দেশ বলেন আর শত্রু দেশই বলেন, ইন্ডিয়ার সাথে আমার বাংলাদেশের সম্পর্ক কিন্তু একেবারে খারাপ না। সুতরাং আজ থেকে আরো 50 বছর আগে থেকে আমাদের তারা বিভিন্ন কিছু দিয়ে সেবা দিয়ে যাচ্ছে। তো আমরা যখন এই প্রতিষ্ঠানটা বাংলাদেশে আনতে চাই, প্রায় 13 বছর লেগেছে বাংলাদেশ থেকে বিভিন্ন ব্যবসায়িক যে আপনার অথরাইজ গুলি আছে বিভিন্ন মন্ত্রণালয় থেকে আমাদের ব্যবসায়িক কার্যক্রম বা আমাদের স্বাস্থ্যবিধি নিয়ে আমরা কথা বলতে গেলে আমাদের একটা লিগ্যালিটি দরকার। সেটা আমরা অলরেডি 1.5 বছরে সেটা আমরা সমাপ্ত করেছি। কারণ ব্যাস্টিজ এমন একটা কোম্পানি, কোনো দেশে একবার তারা ঢুকলে ওই দেশ থেকে তারা বেরোয় না। তাদের কথা হলো কোনো প্রকার তৃপ্তি দেখে কোনো কাজ আমরা করব না। 1 ঘন্টার কাজ 1 বছর লাগুক, সমস্যা নাই। বিষয়টা ক্লিয়ার? তো এমন একটা প্রতিষ্ঠান আজকে আপনার স্বাস্থ্য নিয়ে কথা বলতে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটার মূলত উদ্দেশ্য হচ্ছে বিশ্বের 80% মানুষ আজকে তারা জানে না সুস্থ না অসুস্থ। এখানে অলরেডি 15% মানুষ জানে সে সুস্থ না অসুস্থ না। অনলি 5% মানুষই সারা বিশ্বের মধ্যে সুস্থ। তো আমরা মূলত কোথায় আছি? এই 80%-এ, রাইট কিনা? তো আমরা কি সুস্থ থাকতে চাই? আমরা কি সুস্থ থাকতে চাই? তো আমাদের সুস্থ থাকতে হলে আমাদের 100% সুস্থ থাকার জন্য আমাদের যেটা করতে হবে, কেমিক্যাল, ফরমালিন, কীটনাশক এবং রাসায়নিক এই ইনগ্রিডিয়েন্টগুলি থেকে একটু দূরে যেতে হবে, রাইট কিনা? মানব দেহের জন্য এই ইনগ্রিডিয়েন্টগুলি কি ভালো না খারাপ? খারাপ। যদি তাই হয়, আমরা প্রতিদিন আমরা কি খাই? এগুলির সাথেই তো চলাফেরা, রাইট? তো সবকিছুর যদি পরিবর্তন হয়, তা আমাদের দোকানটাকেও একটু চেঞ্জ করতে হবে। কেন? আমাদের দরকার হচ্ছে মিনারেল, ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন প্রতিদিন সুস্থ থাকার জন্য। এটা আমরা কোথায় পাবো? এটা যদি আমরা সংগ্রহ করতে চাই তাহলে আমাদের অনেক ব্যয়বহুল খরচ হয়। সেটা একমাত্র নিশ্চিত করেছে ব্যাস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। আপনি চাইলে আমাদের থেকে 100% ন্যাচারাল এবং হালাল স্বাস্থ্যসম্মত আপনি আমাদের প্রোডাক্ট পাবেন। যেমন
টুথপেস্ট, সাবান, তেল, এই ধরনের আমাদের স্কিনের প্রবলেম বা আমাদের শরীরের যত্ন নিতে গেলে হার্ট, কিডনি, লিভার, এই ধরনের যতগুলি আপনার বিভিন্ন জয়েন্টের সমস্যা, আমাদের সুস্থ থাকার জন্য আমরা বাংলাদেশের দুটি চিকিৎসা পদ্ধতির সাথে জড়িত। একটা হচ্ছে ড্রাগ, একটা হচ্ছে হোমিওপ্যাথি। ড্রাগের বৈশিষ্ট্য হচ্ছে আপনার তাৎক্ষণিকভাবে সুস্থ হবেন, কিন্তু ভবিষ্যতের জন্য ক্ষতি হবে। তারপরও আমরা সেখানে আছি, কারণ আমরা বাঙালি জাতি ধৈর্য ধরতে পারি না। বাট হোমিওর বৈশিষ্ট্য হচ্ছে একবার যদি কোনো সমস্যার সমাধান দেয়, সে ধৈর্য ধরে তার সাথে চলতে হবে, পরবর্তী সেটা সহজে হবে না, তাই কিনা? তাহলে আমাদের দরকার ছিল কিন্তু হোমিওপ্যাথি। আমাদের ধৈর্যের অভাবে আমরা এলোপ্যাথিতে আসছি। এর জন্য তার বাংলাদেশের আনাচে কানাচে শুধু ডায়াগনস্টিক ক্লিনিক, হাসপাতাল, ডাক্তার আর রোগী। কেন আমাদের এত অসুস্থতা? কেন আমরা নিজেদেরকে সুস্থ রাখার জন্য নিজেরাই চেষ্টা করি না? আমাদের সুস্থ রাখার জন্য কে চেষ্টা করবে? কে করবে? কোন দেশের প্রধানমন্ত্রী, কোন সংস্থা? কে করতে হবে? আমাকে। তার জন্য আপনাকে 100% মিনারেল, ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন এই ধরনের খাবার খেতে হবে। তো এই জায়গাগুলিতে আমাদের এই প্রোডাক্টগুলোতে আপনি সবই পাবেন। তো আমাদের প্রোডাক্ট হচ্ছে 400 প্লাস। আমি যদি 1 মিনিট করে কথা বলি একটা প্রোডাক্ট দিয়ে, কতক্ষণ সময় লাগবে? সময় কি আছে? হাতে সময় আছে? নেই। তাহলে বন্ধুরা, আপনারা জানেন, আমাদের বোনরা, মা বোনরা জানেন আমরা যে বিষয়টা জানি। আচ্ছা, আমরা যখন ভাত রান্না করি তখন কয়টা ভাতে চাপ দিয়ে দেখি যে পুরো পাতিলের ভাত হয়েছে কিনা? কয়টা? একটা অথবা দুটি, এই তো। তা আমি যদি সব প্রোডাক্টগুলির মধ্যে আপনার আমরা যদি সব প্রোডাক্টগুলির মধ্যে 2-1টি প্রোডাক্ট নিয়ে কথা বলি বা প্রমাণ করি, তাহলে কি আমার প্রোডাক্টগুলি 100% রিয়েলিটি আছে কিনা, গুণগত মান আছে কিনা, এটা বিশ্বাস হবে কিনা, সম্ভব কিনা? তাহলে আমার এখানে আপনি কিছু প্রোডাক্ট দেখছেন। ধরেন এটা একটা সাবান। এই সাবানটা আপনি আজকে তার গুণগত মান জানলে অবাক হবেন। দেখেন, আমাদের এখান থেকে আমরা সকল প্রোডাক্টই পাবো, তবে 2-1টি প্রোডাক্টে একটু গুণগত মান না জানালে আপনারা বুঝবেন না। এটা একটা সাবান। বাজারে যে সাবানগুলি পাবেন এটাও সাবান। আমাদের অনেক নামে নামে ব্র্যান্ড, অনেক পরিচিত, অনেকে অনেক কোম্পানির প্রতিনিধি বিজ্ঞ বন্ধু আছেন। ডোন্ট মাইন্ড। আমরা কিছুক্ষণ আগে আমাদের মাননীয় ব্যাংকার সাহেব বলে গেছেন যে টিভির বিজ্ঞাপনে আমরা দেখে আকৃষ্ট হই। কথাটা কিন্তু সত্য নয়। আমরা কি ঐশ্বর্যা দিদিকে চিনি? চিনি? দিদি একবার বলে গিয়েছিলেন যে লাক্সের ছোঁয়ায় নাকি স্টার হওয়া যায়। আর এই কথা শুনে আমরা পাগল। আসলে কি দিদি লাক্স ব্যবহার করেন? করেন না। দিদি কি করেছে? একটা লাক্সকে নিয়ে সে তার একটু অঙ্গভঙ্গি করে দাঁড়িয়েছিল। একটা অঙ্গ প্রতিষ্ঠান, তার সাথে চুক্তি ছিল, রেকর্ডিং কোম্পানি। সে বলেছে লাক্সের ছোঁয়ায় আমি স্টার হয়ে যাই। এবার দিদিকে এই কথা বলার জন্য তারা অনেক টাকা দিয়েছেন। আমরা বাঙালি পাগল, লাক্স ছাড়া কিছু বুঝি না, দোকানদারের ব্যবসা বেড়ে গেছে। বা আমাদের কি উচিত ছিল না বাজারের যে কোনো প্রোডাক্ট বাসায় নিয়ে আপনি ব্যবহার বা খাওয়ার আগে এটা পরীক্ষা করা? আমরা কতটা করি? করেছি কখনো? আজকের দিন থেকে আপনাদের এটা পরিবর্তন করতে হবে। আপনি বাজারে দেখবেন অনেকেই যারা মদ খায়, ডোন্ট মাইন্ড, মদের ওখানে গেলে চিন্তা করি যে এটার আর কোনো সমস্যা নেই, টাকা যা চাই সেটাই দিয়ে দেই, আর যেভাবে আছে সেভাবেই নিয়ে নেই। কিন্তু দুঃখজনক হলো সত্য, বাজারে যদি দুধ কিনতে যাই কতবার জিজ্ঞাই, ভাই এটা দেশি গাড়ি কিনা, এটা বিদেশি গাড়ি কিনা, পানি দিয়েছেন কিনা, এত টাকা দাম কেন, ইত্যাদি ইত্যাদি। রাইট? এই যে জায়গাটা আমাদের একটু পরিবর্তন হতে হবে। আপনি একটা খাবার আগে প্রত্যেকটা প্রোডাক্টের আপনার প্র্যাকটিক্যালি প্রমাণ থাকা দরকার। যদি সেটা আপনার বডির জন্য অ্যাডজাস্ট হয় তবে আপনি এটা খান, নট ভ্যাস্টিস। আমি আপনাকে তথ্য দিব আজকে, আপনি রিয়েলি প্রোডাক্ট কিভাবে প্রমাণ করবেন। যদি সেটা পান তাহলে আপনি আমাদের ভ্যাস্টিস যদি সঠিক হয় নিতে পারেন। যদি অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট টিকে সেটাই নেন। তবু আজকের পর থেকে আপনাকে কখনোই
এই ধরনের ইনগ্রিডিয়েন্টের সাথে থাকা যাবে না যদি আপনি সুস্থ হতে চান, রাইট কিনা? দেখেন আমি একটা প্রোডাক্টের কথা বলবো এখন। এটা হচ্ছে সাবান। এটা নিম, তুলসী, পুদিনা দ্বারা তৈরি। কি দ্বারা? বাজারে অনেক সাবান পাবেন নিম সাবান, বাট নিম হলেই এটা নিম নয়। আমার বাংলাদেশে নিমের চাষ হয় না, হয় ফ্লেভারের চাষ। আমরা ফ্লেভার খাচ্ছি, তো ফ্লেভার আর অরিজিনাল দুটা কি এক জিনিস? এক কিনা? তাহলে বাংলাদেশে প্রতিদিন দেখা গেছে আমাদের প্রাণের জুস আসছে, আমের জুস। কখনো কি আমের ট্রাক ঢুকতে দেখছেন? আমের জুস আসলে কোথা থেকে? আমরা তো আমাদের বাচ্চাকে খাওয়াচ্ছি। এটা কি একটু খেয়াল করা উচিত না? তাই আপনাদেরকে একটু সচেতন করতে চাই, আমাদের নিম, তুলসী, পুদিনা দ্বারা একটা সাবানও বাংলাদেশে আজ পর্যন্ত পাবেন না। এটা এমন একটা গুণ, আমি যা বলবো আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট তাই পাবেন। যদি আপনারা না পান, আমার প্রোডাক্টের গায়ে লেখা আছে নো স্যাটিসফাই ইজ এ রিটার্নেবল মানি। আপনি স্যাটিসফাই না, আমার প্রোডাক্টটা ইউজিং অবস্থায় আপনি আমাকে রিটার্ন দিবেন, আপনি আপনার ব্যালেন্স রিটার্ন নেবেন। কেমন হবে? এই কথাটা বলা বা লেখার সাহস খুব কম কোম্পানিতে থাকে। তাহলে 16 বছর যাবত আমরা এইভাবেই কথা বলে আমরা সেবা দিয়ে আসছি। যেমন আমার এই সাবানটার 4টি গুণ আছে। নাম্বার 1, আমাদের স্বাস্থ্যবিধি কি বলছে? 3 ফিট দূরে থাকার জন্য। আমরা কি পারি? পারি না। আমার এই সাবানটাতে গোসল করবেন, আপনি স্কোয়ার 5 ফিট। আপনার জার্ম কখনো বাতাসে ছড়ায় যেগুলি, কখনো আপনাকে অ্যাটাক করবে না। কত ফিট? 5 ফিট। তা আমরা আজকে যারা এখানে সবাই আছি, যদি আপনার 5 ফিট দূরত্বে সবাই যদি আমরা এখানে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিবায়োটিক থাকতে পারি, আমরা কি সুস্থ না? এটা নাম্বার 1। নাম্বার 2, স্বাস্থ্যবিধি আরেকটা কথা বলেছেন যে আপনি প্রতি 20 মিনিট পর পর হাত ধোন। এটাও কি সম্ভব? হয় বাঙালির জন্য? হয় না। তো ওই জায়গাতে আমার এই সাবানটা দিয়ে যদি কেউ সকালে গোসল করেন, 24 ঘন্টা বাতাসে ছড়ায় এমন জার্ম আপনাকে কখনোই বডিতে ইফেক্ট করতে পারবে না। তাহলে একবার গোসলই যথেষ্ট, রাইট? এরপরে আসেন, আমাদের বাচ্চা এবং বৃদ্ধদের দেহের ভিতরে কিছু চুলকানি, অ্যালার্জি কমন প্রবলেম। এটার জন্য অনেক টাকাই খরচ করি, এক সময় ভিতরে ঢুকে যায়, ব্লাডে ঢুকে, রাইট? তো এটা থেকে মুক্তির জন্য আপনি চাইলে আমার এই সাবানটা নিয়মিত ব্যবহার করেন, 0 থেকে বৃদ্ধ পর্যন্ত। ইনশাআল্লাহ এখান থেকে সফল পাবেন। আমরা 16 বছর দিয়ে এসেছি। সেই সাথে আসেন, আমাদের মা বোনদের একটি কমন প্রবলেম লেগেই থাকে। এই জায়গাগুলি থেকে যদি আমরা পরিত্রাণ নিতে চাই, তাহলে আমাদের অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিবায়োটিক সাবান দরকার। সেই জায়গায় আমার এই সাবানটা অতুলনীয়। যদি কারো এই ধরনের প্রবলেম থাকে, সলিউশন হবে একটানা ব্যবহার করলে। যদি কারো না হয়, হবে না। এই 4টা গুণ আপনি পাবেন। সাথে যেটা পাবেন, আমরা বিভিন্ন পরিবেশে বিভিন্ন জায়গায় চলাচল করতে গিয়ে আমাদের লোমকূপের গভীরে বিভিন্ন ভাবে জার্ম ঢোকে না? এই জার্মটা বের হয় ঘামের মধ্য দিয়ে, টক্সিন আকারে। যদি ঘামে, তাহলে টক্সিন বেরিয়ে যায়, তাই আমরা সুস্থ থাকি। তো টক্সিন যদি বাড়ায়, তাহলে তো সুস্থ। কিন্তু টক্সিন বেরোবে কিভাবে? আপনার লোমকূপের গভীর যদি ময়লায় আটকা থাকে, তাহলে কি আপনার টক্সিন বেরোবে? শরীর ঘামবে? তাই আমার এই সাবান দিয়ে গোসলের সময় আপনার লোমকূপের গভীর পরিষ্কার হবে এবং আপনার দেহ ঘামতে সহযোগিতা করবে, এবং দেহ ঘামার সাথে সাথে টক্সিন আপনার বেরিয়ে যাবে। ফলে আপনি থাকবেন জানা এবং অজানা অনেক রোগ থেকে মুক্ত। বিষয়টা ক্লিয়ার? সাবান নিয়ে এইটুকুই বলা, এইটুকুই উপকার পাবেন, এর বেশি পাবেন না। যদি এটুকুই পাওয়া যায়, কেমন লাগবে? ভালো কিনা? আমরা দেখেছি আমার বাবা ইদানিং সে নিয়মিত কিন্তু টুথপেস্ট ব্যবহার করেছে, তারপরেও কিন্তু তার মুখের গন্ধ যায়নি, এবং বয়সের আগেই তার দাঁত পড়ে গেছে, রাইট কিনা? কিন্তু দেখেন তার দাদা, অথচ তারা মৃত্যু পর্যন্ত তার দাঁত নিয়ে কবরে গেছে, গেছে কিনা? তারা কিন্তু টুথপেস্ট ব্যবহার করতো না, ছাই, মাটি অথবা গাছের দাঁত, রাইট? তাহলে তারা টুথপেস্ট ব্যবহার করতো না, কিন্তু তাদের দাঁত এত বছর থাকলো।
আমরা এই যুগে এসে নামি দামি টুথপেস্ট ব্যবহার করলাম, আমাদের দাম পড়ে গেল, কারণটা কি? কখনো কি আমরা প্রশ্ন করেছি? টুথপেস্ট ব্যবহার করা ভালো, বাট নো কেমিক্যাল। কেমিক্যাল আপনার দাঁতের এনামেল ক্ষয় করে দিবে এবং আপনার দাঁতের যে ক্যালসিয়াম থাকবে এটা নষ্ট করে দিবে। ধীরে 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 আপনি এখান থেকে দাঁত দুর্বল হয়ে পড়বে। আর বিপক্ষে যদি ন্যাচারাল টুথপেস্ট পান, ফ্লোরাইড মুক্ত, তাহলে আপনি সেই টুথপেস্ট আপনার ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত নিঃসন্দেহে নির্ভাবনায় ব্যবহার করতে পারেন। কেন? দেখেন, আমরা দাঁত ব্রাশ করতে গিয়ে বড়দের যে বাচ্চারা ব্রাশের সময় টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করার সময় আমরা বাচ্চাদের দেখেছি ব্রাশের চেয়ে খাই বেশি, রাইট? যার কারণে তাদের পেটে ক্ষুধামন্দা ভাব থাকে, গ্যাস্ট্রিক লেগেই থাকে। আর আমাদের তো গ্যাস্ট্রিকের কোনো বিকল্প নেই। আমার এই টুথপেস্টটা ঠিক ওই জায়গায় একটা অগ্রণী ভূমিকা পালন করবে। একটানা যদি কেউ ইউজ করেন, কখনো দাঁতে মুখে আপনার কোনো সমস্যা থাকবে না, যেমন রক্ত আসা, পুষ পড়া, দুর্গন্ধ, কিংবা আপনার দাঁত থেকে আপনার পানি খেলে শিরশির করা, এমন হয় না? এটার জন্য যে একটা ডেন্টিস্টের কাছে যায়, কয় টাকা নেয় ভিজিট? 500, রাইট? তারপরে সে ট্রিটমেন্ট দিবে। তা আমি যদি ডাইরেক্ট ট্রিটমেন্ট পাই, ডেন্টিস্টের দরকার আছে? আমার ডাইরেক্ট এই টুথপেস্টে আসবেন, আপনি ব্যবহার করেন 3 মাস একটানা, সাথে বিশেষ কিছু আকর্ষণীয় অফারমূলক সুবিধা পাবেন। যেমন আপনি অনেক সময় দেখেছেন অনেকেরই মাথা ব্যথা হয়তো, আপনি আমার টুথপেস্টটা 5 মিনিট মাথায় লাগিয়ে ফ্যানের বাতাসে আপনি অপেক্ষা করেন 5 থেকে 10 মিনিট। একটু খেয়াল করেন যে আপনার মাথায় উত্তর দিবে কেমন আছে। এরপরে আসে যাদের গ্যাস্ট্রিক প্রবলেম, আমার টুথপেস্টটা 1 গ্লাস পানির ভিতরে একটু নিয়ে প্রতিদিন সকালে খেয়ে ফেলেন। আপনি জানতেন এতদিন যে টুথপেস্ট খেলে মারাত্মক সমস্যা হয়, বাট ন্যাচারাল টুথপেস্ট আপনার বডি, পাকস্থলী সব ভালো করে। 1 মাস খান নিয়মিত, দেখেন কি ঘটনা ঘটে। সেই সাথে আমরা এটাও জানি যে যদি হাত এবং পা কখনো পুড়ে যায়, আমরা অনেক সময় আমরা টুথপেস্ট দেই না, দিবেন, বাট নো কেমিক্যাল, 100% ন্যাচারাল। কেমিক্যাল হলে আপনার চামড়া পুড়ে যাবে। এই দাগ কোনো গ্রহণ করে না, তবুও আমরা জোর করেই ব্যবহার করাই। যেমন আমাদের, আপনার একটা হাত দিন, এটাকে নিলাম, আমরা কিছু টুথপেস্ট তার হাতে দিয়েছি, আপনি দেখাবেন প্লিজ। এটা কোন হাতে দিয়েছি? ডান হাতে, পেপসোডেন্ট, রাইট? আমরা বাঁ হাতে দিব, এটা আমাদের ব্র্যান্ড ড্যান্ট টিস্যুর, দেখা যাচ্ছে, জাস্টিস মার্কেটিং প্রাইভেট লিমিটেড। আপনারা বাসায় গিয়ে পরীক্ষাটা করবেন, ভাববেন না যে আমি এখান থেকে আলাদা করে টুথপেস্ট নিয়ে এসেছি। দুটো হাতই দেখাবেন, আমাকে দেখতে পাচ্ছি, এভাবে দেখাবেন, দেখতে পাচ্ছি তো। দেখি আমরা কোন টুথপেস্টটা বডি গ্রহণ করে আর কোনটা করে না। আমরা এটা চেষ্টা করব বডিতে গ্রহণ করানোর জন্য। দেখা যাচ্ছে এটা এই লোক, বাকি নখটা এটা দিয়ে চেষ্টা করতেছে, দুইটা তো একই সমান, রাইট? তো দেখি কোন টুথপেস্টটা বডি গ্রহণ করে। যেটা গ্রহণ করবে সেটা ন্যাচারাল, যেটা গ্রহণ করবে না সেটা কেমিক্যাল। তো আমরা আজকে চেষ্টা করব, দেখি কোনটা গ্রহণ করে। দেখেন, আমরা চেষ্টা করেছি এখানে টুথপেস্ট দিয়ে আমরা বডিতে এটাকে অ্যাডজাস্ট করার জন্য। দেখেন তো দেখা যাচ্ছে কিনা? দেখা কি যায়? আপনার হাত কি জ্বলে? কোনো আনইজি ফিল হয়? কোনো প্রকার কোনো সমস্যা? আচ্ছা, এবার আমি এই টুথপেস্টটাকে ভাইকেই বলবো একটু এইভাবে বডিতে গ্রহণ করান তো দেখি। এ হচ্ছে সেই হাত, এই হচ্ছে এই নখ, দেখা যাচ্ছে? একটু দেখান।
বোঝা যাচ্ছে? হ্যাঁ, আমরা কি প্রমাণিত? প্রমাণিত। এভাবে যদি কোনো প্রোডাক্ট আপনার টুথপেস্ট টিকে, নট ভ্যাস্টিস, এটাই গ্রহণ করেন, পারবো তো? আমরা জাস্ট সচেতন হব, নো কেমিক্যাল, চেঞ্জ ইউর শপ, চেঞ্জ ইউর লাইফ। আমরা এই পানিটা কি, এটা একটু আমি দেখাচ্ছি, সাদা পানি তো, তার আমার বডিটাও কিন্তু এরকম ফ্রেশ থাকে, কিন্তু যখন পরিবেশে যাই তখন নোংরা হয়ে যায়। আমি এই পানিটাকে নোংরা করব, যদি এখন ড্রেনের পানি নিয়ে আসি, এটা কি পরিবেশ সম্মত? না। তাহলে নোংরা করার সময় আমরা বায়োডিন দিব, কেমিক্যাল। এই বায়োডিন দিয়ে এই পানিটাকে নোংরা করব। আর না না আমরা দুটাকে মিশ্রণ করছি, হ্যাঁ, যাতে আমরা বুঝতে পারি যে পানিটার কালার চেঞ্জ হয়ে গেছে। এখন যে দেখছেন, এই কালারটা যদি কোনো সাবান চেঞ্জ করতে পারে, তবে তো আপনার বডির ময়লাটাও কাটতে পারে, রাইট? তো আমরা এভাবে প্রত্যেকটা প্রোডাক্ট প্রমাণ করে ব্যবহার করা উচিত ছিল না? বাট আমরা কিন্তু এটা জানি না। ভ্যাস্টিস আমাদের শিখাচ্ছে, ভ্যাস্টিসের জন্য একটা করতালি হওয়া উচিত না? আমরা এটা দেখতে পাচ্ছি তো। তো দুটাই আপনার কালার একরকম। আমরা এটাতে হালকা কেটে আপনি ডাব সমানটা দিন ভিতর। আমাদের বরাবর যদি এটা প্রমাণ করে আপনাদের রেজাল্ট দেয়, তাহলে কি গ্রহণ করবেন? অবশ্যই, অবশ্যই। না ভুল কোনো সিদ্ধান্ত আছে? তো দেখি আসলে কি করে যায়। আমরা এখানে দিয়েছি কি ডাব। ডাব সাবান। এবার এটা এখানে রেখেছি, ডাবটা এই ডাবটাকে এইভাবে রাখলাম। হ্যাঁ, এটা ডাবে, এটা দেখা যাচ্ছে তো? ওকে, চলে। হ্যাঁ, আমরা এখানে দিয়েছি আমাদের নাম্বার 1 ব্র্যান্ড, ওয়ার্ল্ডের 30 নাম্বার কোম্পানি, আমার প্রাণের কোম্পানি ভ্যাস্টিস মার্কেটিং প্রাইভেট লিমিটেডের সাবানটি, রাইট? এটা হচ্ছে কি অ্যাসিউর। তো দেখা যাক এবার এটাকে আপনি চেষ্টা করেন যে শরীরের ময়লাটাকে যেভাবে পরিষ্কার করি, আমরা এই পানিটাকে পরিষ্কার করতাম। চেষ্টা করি নাকি সবাই আল্লাহ আল্লাহ করেন, হতেও তো পারে আপনাদের পছন্দের সাবানটা সব, কারণ ময়শ্চারাইজ করতে পরে একটা সাবানের কাছে যাই, ভাই আমাকে ডাব সাবান দেন। কেন? যে টিভিতে বিজ্ঞাপন পেয়েছি, কত সুন্দর করে বলেছে, মানে ডাব মানে বডি ময়শ্চারাইজ করে, রাইট? আচ্ছা, এটা রাখ। 3.5 লক্ষ টাকা দাদা খরচ করেছেন। আচ্ছা, উনি চেষ্টা করতেছেন ইন্ডিয়া গিয়ে এটাকে বাই সার্জারি করা বা কোনোভাবে এটা সমাধান করার জন্য, রাইট? আচ্ছা, বাংলাদেশে যদি তার একটা বেটার সলিউশন হয় কেমন হবে? ভালো হবে তো? আমরা আজকে ভ্যাস্টিস, রিয়েলি এবং বিশ্বের সেরা কোম্পানি প্রমাণ করব। কিভাবে? দেখি এই হার্টের প্রবলেমটা কিভাবে সলিউশন করে। দেখেন, এটা হচ্ছে হার্টের ব্লক। এইটাকে আমি তার হাতে দিব। দাদা যদি প্লিজ এটা লিখে নিতে, এটা একটু দুই একজনকে দেখিয়ে আসি, ঠিক আছে কিনা? বা এখান থেকে যদি দেখেন আপনারা, ঠিক আছে? তাহলে আমরা এটাকে যদি গলিয়ে একদম তরল করতে পারে, হার্টের ব্লকটাকে তরল করা সম্ভব হবে না? তো এই প্রোডাক্টটা, একটা প্রোডাক্ট, এটা থেকে আমি একটা ক্যাপসুল নিব। কয়টা নিয়েছি? একটা।
এটাকে আমরা সিদ্ধি করব। দেখুন দেখা যাচ্ছে, এটা একটু দাদা দেখা যাচ্ছে, ঠিক আছে তো? তো আমরা চেষ্টা করি হাড়ের ব্লকটাকে কিভাবে আমাদের ব্যাসটি খুব সহজে এটাকে একদম সরল করে প্রস্তাব পায়খানা দ্বারা পার্শ্ব প্রতিক্রিয়া বের করে আপনাকে প্রোডাক্ট যদি প্রোডাক্টের মতো না হয় তাহলে সেটা টাকাতে কিনে খাওয়া দরকার নেই। চেঞ্জ হতে হবে, চেঞ্জ ইউর শপ, চেঞ্জ ইউর লাইফ। মুখে অনেকেই অনেক প্রোডাক্টকে ভালো বলবে, প্রমাণ করে দেখাতে হবে। প্রমাণে যে টিকবে সেই রিয়েল, রাইট? আমরা প্রমাণ দিতে চাই, কি বলেন? যদি ভাইকে একটু দেখাতেন, একটু দেখাই নিয়ে আসেন প্লিজ দাদা, একটু হেল্প করেন। কষ্ট করে আপনারা একটু দেখবেন ক্যামেরার সামনে একটু আসেন। একটু ক্যামেরার সামনে দেখান, ক্যামেরার সামনে দেখান আগে, কষ্ট করে। নাই কোনো কিছু নাই। একটু ক্যামেরার সামনে দেখাবেন, এই ক্যামেরাতে দাদা। এইটা দেখাতে হবে। তাহলে আমরা কি প্রমাণ পেয়েছি? বিজ্ঞ বন্ধুগণ এবং এখানে অনেক সিনিয়র পার্সন আছেন যারা অনেক প্রতিষ্ঠানে অনেক দিন যাবত আছেন, আমরা কি পেয়েছি? দাদা আপনার এখানে কি কোনো প্রকার জ্বালাপোড়া করে, কোনো আনিজি? তো দাদা এইটা দিয়ে যদি আপনার হার্টের প্রবলেমটা আমরা আপনার দেশে থেকেই আমরা সলিউশন দিতে পারি, কেমন হবে? আমার বাবা এখন সম্পূর্ণ সুস্থ। সুখবর হলো আমি যখন 3 মাস পরে তাকে আমার পরীক্ষা করতে গিয়েছি, আমার মানে রিপোর্ট এসেছে যে আমার বাবার কোনো ব্লক ছিল না। আমি বলেছি ভাই আমার বাবা ব্লক ছিল 2টি, বলে না আমি ভালো করে করেছি। আমি আবারও করেছি যে আবার একটু পরীক্ষা করেন, এখানে নয় আপনার অনেক ট্যালেন্ট, তাতেও রিপোর্ট একটাই। তাতে আমি প্রমাণ হতে পারি যে আমার বাবা ব্লক নির্মূল, রাইট? এবং আপনাদের দোয়ায় এবং ব্যাস্টিসের বদলতে আমার বাবা আগের চেয়ে আরো অনেক সুস্থ, এখন সব কাজ করে। তো আমার বাবার জন্য একটা করতালি যাচ্ছি। যদি আমাদের সম্পর্কে বলতেন, যেমন প্রোডাক্ট যদি বাংলাদেশে আসে, এমন একটা কোম্পানি যদি আপনার জন্য এদেশে আসে কেমন লাগবে? যদি আমাদের সম্পর্কে দুই একটা না, এটা খুবই সুন্দর ভালো জিনিস এবং আমাদের জন্য যেহেতু আমরা এটা খুঁজি, আমি নিজে ব্যক্তিগত কে কি খোঁজে না খোঁজে আমি জানি না, কিন্তু আমি এটা নিজে ব্যক্তিগতভাবে আমি। আচ্ছা দেখেন, আমরা যখন থালা বাসন ধুই তাতে ভীম থাকে, কিন্তু আপনি কি কখনো অনুবীক্ষণ যন্ত্র ধরে দেখেছেন সেখানে আপনার জার্ম থাকে কিনা, জীবাণু আছে কিনা? এটাকে দেখা উচিত ছিল না? বাট আমরা দেখি না। এবার আমাদের যে কোনো প্রোডাক্ট দিয়ে যদি থালা বাসন অথবা ফ্লোর পরিষ্কার করেন, এটা হচ্ছে ফ্লোর পরিষ্কার, আর একটা হচ্ছে ডিশ ওয়াশ, এটা থালা বাসন পরিষ্কার। আপনি আমার এই যে কোনো প্রোডাক্ট দিয়ে ফ্লোর পরিষ্কার করবেন, হলো কিনা এটা প্রমাণ দেখাচ্ছি। এবং করার পরে আপনি অনুবীক্ষণ যন্ত্র যদি কারো ঘরে থাকে, আপনি আনাচে একটু ধরে দেখবেন কোনো জার, ফাঙ্গাস, ছত্রাক, ভাইরাস আছে কিনা। যদি থাকে আমার প্রোডাক্টটা কখনোই কিনবেন না, কখনোই নেবেন না। যদি এটার বাদে অন্য কোনো প্রোডাক্ট আপনাকে এভাবে সেফটি দিতে পারে, দেন এটা দেন, আমাদের প্রোডাক্ট নেওয়া দরকার নেই। বিষয়টা ক্লিয়ার? তো আমরা এখন আসছি একটা প্রোডাক্টের প্রমাণে। এটা ক্লিয়ার পানি, খাবার পানি, এটাকে নষ্ট করলাম নীল দিয়ে। প্যান্টটাকে কালার করে দিলাম। মনে করেন এটা ফ্লাওয়ারের ময়লা, বাইরে ময়লা ফ্লোর ক্লিনার দিয়ে দিলাম। একবার মিনারেল ওয়াটার হয়ে যাবে, আরো সাদা হয়ে যাবে, যেরকম আছে সেরকম হয়ে যাবে। মিরাক্কেল রেজাল্ট। আর এই রেজাল্টের কারণে আজকে বেস্টিস কিনে সারা বিশ্বে আমি বাইরে আপনাদের মাঝে পদার্পণ করে ভাইরাস থাকে এটা না, ওই 2 সেকেন্ডে পুলিশ রেখে দেন। তো আমরা একটা প্রোডাক্টের প্রমাণ পেলাম। আমরা আরেকটা করতালি চাচ্ছি এটার জন্য। তো প্রোডাক্ট নিয়ে কি কারো কোনো সন্দেহ আছে? না, আমরা কি নেক্সট প্ল্যানে যেতে পারি? পারি। তাহলে কারো যদি 2200 বা 2500 টাকার মাল আপনি নিয়েছেন, দেন আপনি আমার ব্যবসায়ী হয়ে গেছেন। এখন আপনার কোম্পানি আমাকে যতটা সুবিধা দেয় আপনিও পাবেন। আমি নিয়েছি,
তাই ধরেন 1.5 বছরে কাজ করে আজকে কোম্পানি থেকে মাসে অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে লাখখানি টাকা আসে, একেবারে খারাপ টাকা খাওয়া যায়। কি বলেন, চলে না? যেখানে ক্লাস 1 থেকে শুরু করে আপনার মাস্টার ডিগ্রি মতো কমপ্লিট করতে গেলে আপনার 20 বছর পরে 20,000 টাকা বেতনের জন্য আরো 10 লাখ টাকা পকেটে গুঁজে 3 জোড়া নতুন জুতা কিনে আমার ঘুরতে ঘুরতে জোতার তলা হয়ে যায়। সেখানে একটা প্রতিষ্ঠান মাত্র কাস্টমার থেকে আমাকে ব্যবসায়ী করে আপনাদের মধ্যে এরকম সহযোগিতাকে নিয়ে মানুষের উপকার করে করে তাদের সুস্বাস্থ্যের মেসেজগুলি দিয়ে দিয়ে আমি মাসে এরকম একটা সারা বাংলাদেশে 38টা ডিস্ট্রিক্টে টিম করেছি। আমার কাস্টমার হচ্ছে 23,000 এস পর্যন্ত, 23,000 প্লাস। প্রত্যেকটা কাস্টমার আমার এখান থেকে তার প্রোডাক্ট খাবে। কেন? আজকে বিভাগীয় পর্যায়ে আমাদের অফিস শেষ হয়ে গেছে, জেলা 38টা চলে। আমাদের আগামী দিনে এই 2020-এ প্রত্যেকটা জেলাতে আমাদের অফিস পাবেন এবং 2021-এ প্রত্যেকটা থানাতে ভেস্টিজ অফিস পাবেন। 2022-এ প্রত্যেকটা আপনার বাজারে পাবেন হচ্ছে টকিজ। কাউকে কখনো প্রোডাক্টের জন্য কোনো জায়গায় আপনাকে কোনো জটিলতায় ভুগতে হবে না। কেমন লাগবে? তো সেই দিন যদি আপনি সারা বাংলাদেশ মিলে ধরেন আপনি 22,000 না, আপনি 2200 কাস্টমার করছেন। কতজন? আমরা কিন্তু টিম ওয়ার্কে আছি, দল গঠন করতেছি, এজেন্ট মেসেজ দিয়েছি, কাস্টমার হয়েছে। সেই কাস্টমার কেন হয়েছে? সে ছাড় পাওয়ার জন্য, ভালো প্রোডাক্টের জন্য। তা আপনি জাস্ট রেজিস্ট্রেশন পেয়েছেন, আপনার হাতে মোবাইল আছে, আমি দেখিয়ে দিয়েছি। আজকে সারা বিশ্ব সহজ, ঘরের মধ্যেই আপনার মোবাইল মানে অফিস। টোটাল কোম্পানিটা শুরু থেকে বন্ধ কি করে সব পাবেন। তো এই ধরনের আপনার প্রতিষ্ঠানের সুবিধাগুলি আপনি ঘরে বসেই নিতে পারেন। কেমন করে? মনে করেন আপনি আজকে আমাদের ব্যবসায়িকভাবে একটা আইডি ওপেন করছেন। এখন আপনি 2, 4, 5, 10 জন ব্যক্তি পরিচিত যারা ব্যবসা করে বা কাস্টমার, তাদেরকে নিয়ে আপনি একটা টিম তৈরি করবেন। টিম তৈরি করে যদি কাজটা করতে যান তাহলে আপনাকে শিখতে হবে কিভাবে টিম তৈরি করতে হয়, কিভাবে টিম পরিচালনা করতে হয়, কিভাবে টিম ধরে রাখতে হয়, কিভাবে টিম ম্যানেজমেন্ট করতে হয়, ইত্যাদি ইত্যাদি। এটার জন্য ব্যষ্টিতে সমস্ত ট্রেনিং ডিপার্টমেন্ট আছে। আপনি ঘরে বসে জুম কলেও নিতে পারেন ট্রেনিং, আবার আমাদের কাছ থেকে এভাবেও নিতে পারেন। আমরা আপনাকে শিখাবো কিভাবে এখান থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব এবং আপনি কিভাবে একটা টিম তৈরি করে হাই ইনকাম করবেন। কারো যদি 2200 বা 2500 টাকার মাল আপনি নিয়েছেন, দেন আপনি আমার ব্যবসায়ী হয়ে গেছেন। এখন আপনার কোম্পানি আমাকে যতটা সুবিধা দেয় আপনিও পাবেন। আমি নিয়েছি, তাই ধরেন 1.5 বছরে কাজ করে আজকে কোম্পানি থেকে মাসে অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে লাখখানি টাকা আসে, একেবারে খারাপ টাকা খাওয়া যায়। কি বলেন, চলে না? যেখানে ক্লাস 1 থেকে শুরু করে আপনার মাস্টার ডিগ্রি মতো কমপ্লিট করতে গেলে আপনার 20 বছর পরে 20,000 টাকা বেতনের জন্য আরো 10 লাখ টাকা পকেটে গুঁজে 3 জোড়া নতুন জুতা কিনে আমার ঘুরতে ঘুরতে জোতার তলা হয়ে যায়। সেখানে একটা প্রতিষ্ঠান মাত্র কাস্টমার থেকে আমাকে ব্যবসায়ী করে আপনাদের মধ্যে এরকম সহযোগিতাকে নিয়ে মানুষের উপকার করে করে তাদের সুস্বাস্থ্যের মেসেজগুলি দিয়ে দিয়ে আমি মাসে এরকম একটা সারা বাংলাদেশে 38টা ডিস্ট্রিক্টে টিম করেছি। আমার কাস্টমার হচ্ছে 23,000 এস পর্যন্ত, 23,000 প্লাস। প্রত্যেকটা কাস্টমার আমার এখান থেকে তার প্রোডাক্ট খাবে। কেন? আজকে বিভাগীয় পর্যায়ে আমাদের অফিস শেষ হয়ে গেছে, জেলা 38টা চলে। আমাদের আগামী দিনে এই 2020-এ প্রত্যেকটা জেলাতে আমাদের অফিস পাবেন এবং 2021-এ প্রত্যেকটা থানাতে ভেস্টিজ অফিস পাবেন। 2022-এ প্রত্যেকটা আপনার বাজারে পাবেন হচ্ছে টকিজ। কাউকে কখনো প্রোডাক্টের জন্য কোনো জায়গায় আপনাকে কোনো জটিলতায় ভুগতে হবে না। কেমন লাগবে? তো সেই দিন যদি আপনি সারা বাংলাদেশ মিলে ধরেন আপনি 22,000 না, আপনি 2200 কাস্টমার করছেন। কতজন? আমরা কিন্তু টিম ওয়ার্কে আছি, দল গঠন করতেছি, এজেন্ট মেসেজ দিয়েছি, কাস্টমার হয়েছে। সেই কাস্টমার কেন হয়েছে? সে ছাড় পাওয়ার জন্য, ভালো প্রোডাক্টের জন্য। তা আপনি জাস্ট রেজিস্ট্রেশন পেয়েছেন, আপনার হাতে মোবাইল আছে, আমি দেখিয়ে দিয়েছি। আজকে সারা বিশ্ব সহজ, ঘরের মধ্যেই আপনার মোবাইল মানে অফিস। টোটাল কোম্পানিটা শুরু থেকে বন্ধ কি করে সব পাবেন। বিনীতভাবে রিকোয়েস্ট, যদি আমার কোম্পানির মেসেজ বা আমার কোম্পানির সুবিধা বা আমার কোনো কোম্পানির তথ্য আপনার ভালো লাগে, আপনি নুরুল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বা এখানে যারা দায়িত্বে আছেন তাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের দ্রুত আপনারা এখান থেকে আইডিটা ওপেন করবেন। কেননা আমরা যদি টিম ওয়ার্ক করি, খেয়াল করবেন, আমরা মনে করেন একজন এখানে জয়েন করছি আজকে প্রথমে, যেহেতু আমরা টিম ওয়ার্ক করি, তা আমি এইভাবে তো প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে যাচ্ছি, রাইট?
আজকেও আমরা এখানে প্রায় 30 জন প্লাস, কতজন আছি? আছি তো? তো যারা এখানে আগে আসবেন, তারা এখান থেকে তারপরে যারা আসবেন তারা এসে তো প্রোডাক্টই ক্রয় করবেন, কেউ ব্যবসা করবেন, রাইট? তো প্রোডাক্ট ক্রয় করেন আর আপনি ব্যবসায়ী করেন, আপনার তো প্রোডাক্টের বেচা কিনা হয়েছে, বেচা কিনা হলে তো কোম্পানি প্রফিট দেয়। আর যারা পিছনে আসবেন তাদের প্রফিট, যারা উপরে আসবেন তারা কিন্তু সারা জীবন তাদের প্রফিটের একটা অংশ উপরে থেকে পেয়ে যাবে। এখন আপনি দ্রুত আমাদের সাথে এসে এখানে জয়েন করবেন না ভেবে ভেবে আপনার 12 বছর পরে আসবেন, সিদ্ধান্ত আপনার। বিষয়টা ক্লিয়ার? তো বন্ধুরা, আমি অনেকক্ষণ পর্যন্ত আপনাদের মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। যদি আমার কোনো কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন, আমাদের এই আজকের আলোচনায় আপনারা ধৈর্য ধরে যে পরিমাণ সময় দিয়েছেন, যদি কোনো উপকার এসে থাকে আজকের তথ্যগুলি নিয়ে কেউ আপনার লাইফটাকে চেঞ্জ করতে পারেন। আমাদের স্লোগান হচ্ছে আপনার চেঞ্জ ইউর শপ, চেঞ্জ ইউর লাইফ। আপনার দোকানটাকে চেঞ্জ করেন, আপনার লাইফটাকে চেঞ্জ হয়ে যাবে। আপনার কাজ হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য প্রোডাক্ট, এই দুটো কাজই আপনার, অন্য কোনো কাজ আপনি ভাববেন না। এটা আপনার নয়, এটা কোম্পানি প্রোডাক্ট উৎপাদন করছে, কোম্পানি সেল করবে। আপনার কাজ শুধু প্রোডাক্টটা ব্যবহার করে তার গুণগত মান অন্যকে শেয়ার করা। পারবো তো? এর চেয়ে সহজ কোনো কাজ আছে? এই কাজটার মধ্য দিয়ে আপনি চাইলে মাসে এখান থেকে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারেন। কিভাবে পারবেন আমি আপনাদের দেখিয়ে দিব। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে এই প্রত্যাশায় আজকের মতো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনায় আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।